হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলেছি কন্যাকুমারী। এই কন্যাকুমারী আসার জন্য কলকাতা থেকে দ্রুততম ব্যবস্থা হলো বিমান সহযোগে আসা। বিমান সহযোগে প্রায় 8 ঘন্টার সফর করে তিরুবনন্তপুরম এয়ারপোর্টে এসে সেখান থেকে হাফ অ্যান আওয়ার গাড়িতে জার্নি করলেই কন্যাকুমারী শহর। আর সবচেয়ে বেশি এবং কম খরচের যে ব্যবস্থা সেটা হচ্ছে রেল পথে আসা। হাওড়া থেকে ট্রেন নাম্বার 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস, এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ এটি প্রায় 42 ঘন্টা সফর করে সকাল 10টা নাগাদ কন্যাকুমারী পৌঁছে দেয়। কন্যাকুমারীতে বিবেকানন্দ রক বোঝায়, কিন্তু আমরা তো সেই জায়গায় নেই। কেন? কারণ আমরা এখন আছি কন্যাকুমারী থেকে 39 কিলোমিটার আগে এই পদ্মনাভপুরম প্যালেস এবং মিউজিয়ামে। এই প্যালেসের ভিতরে সুন্দর ঘাসের কাজ করা লনে মূর্তি দেখছি। এই মূর্তি দেখে রাজ প্যালেসে প্রবেশের পথে এসে দাঁড়িয়েছি। অপূর্ব কারুকার্যে মণ্ডিত এই প্যালেস, যেটি কেরালার ট্র্যাডিশনাল আর্কিটেকচার, তার একটা প্রকৃষ্ট উদাহরণ। দেখতে থাকুন এই প্যালেসের সৌন্দর্য। এখানে রোজউড, টিক কাঠ এবং মেহগনি, এই রকম দামি কাঠের প্রচুর নকশার সুন্দর কারুকার্য খচিত অনেক কিছু দেখবেন। দেখতে থাকুন। আমি ততক্ষণ এই প্যালেসের একটু ইতিহাসটা আপনাদের শুনিয়ে রাখি। এই প্যালেস তৈরি করেছিলেন তিনি হচ্ছেন ইরবি ভার্মা এবং সালটা হচ্ছে 1601 খ্রিস্টাব্দ। তিনি 1592 থেকে 1609 পর্যন্ত তার রাজত্বকাল চালিয়েছিলেন। এরপরে এটা 1750 সালে আবার পুনর্নির্মিত হয় এবং সেটি করেন মার্থান্ডা ভার্মা নামে, যিনি রাজা ছিলেন সেই সময়ে, এবং তিনি প্রভু পদ্মনাভের খুব অনুরক্ত ছিলেন এবং নিজেকে তার দাস হিসেবে সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। পরবর্তীকালে এইটি 1795 সালে তার যে গৌরব সেটা হারিয়ে ফেলে, কারণ রাজধানী শিফট করে তিরুবনন্তপুরমে নিয়ে আসা হয়। সেই কারণে পরবর্তীকালে 1935 সালে রাজপরিবারের সাহায্য এবং তাদের সহযোগিতায় এই প্যালেসটি একটি সংগ্রহশালায় পরিণত হয় এবং বর্তমানের এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেরালা সরকারের আর্কিওলজি ডিপার্টমেন্টের। এটি এই প্যালেসের মন্দির। প্যালেসের এখন যা দেখছেন পুরনো দিনের সব কিছু। এটা কুঁয়োর কপিকল,
পুরনো দিনের ঘড়ি, সেটি এখনো দেখা যাচ্ছে উপরে। এই প্যালেসের সৌন্দর্য দেখেছেন। এখানে শেষ প্যালেস থেকে বেরিয়ে আসার সময় এরকম লনের মধ্যে দিয়ে এসে ক্যান্টিন এবং পাশেই কেরলের ত্রিবান্ধমের তামিলনাড়ুর বিখ্যাত সেই লাল ডাব, এইসব করে আমরা চলে এসেছি এইবার কন্যাকুমারীর সমুদ্রের পাড়ে। যে কন্যাকুমারী বিবেকানন্দ রক, সেখানে যাবার জন্য এই রকম ফেরিতে উঠতে হয়, সবাইকে লাইফ জ্যাকেট নিতে হয়। সেই লাইফ জ্যাকেট পরে ফেরিতে বসে চলেছি সেই বিবেকানন্দ রকের দিকে। এই কন্যাকুমারী ভারতবর্ষের শেষ প্রান্তে। শুধু তাই নয়, এই কন্যাকুমারী আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এইখানে 3টে সমুদ্র মিলিত হয়েছে। তারা যথাক্রমে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর। সুতরাং এ এক অপূর্ব জায়গা। এই কারণে কন্যাকুমারী মানুষের কাছে একটি পরম প্রিয় দ্রষ্টব্য স্থান। ভারতবর্ষের শুধু তাই নয়, বাইরে থেকে, বিদেশ থেকেও অনেকেই এখানে আসেন এই সমুদ্র তীরবর্তী স্থানে এর শোভা দর্শন করতে এবং বিশেষ করে স্বামী বিবেকানন্দের স্মরণে তৈরি বিবেকানন্দ মেমোরিয়াল দর্শন করার জন্য। ফেরিপথে আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ রক বাঁ পাশে, ডান পাশে যে রকটি, এই রকটিতে যে বিশাল মূর্তিটি রয়েছে, এটি হচ্ছে তিরুভাল্লুরের মূর্তি। ইনি স্থানীয় একজন পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি, কবি, তার মূর্তি এখানে প্রতিষ্ঠিত। এটিও দর্শনীয় স্থানের মধ্যে পড়ে, যাওয়া হয়, কিন্তু আমরা এবারে যেতে পারিনি, কারণ সেখানে রিপেয়ারিংয়ের কাজ কিছু চলছে এবং এই দুটো রকের মধ্যে একটি সেতু সংযোগ করে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে যারা হয়তো আসবেন তাদেরকে এই সেতু পথেই এই দুই রকের মধ্যে যাতায়াত করতে পারবেন। যাই হোক, আমরা ফেরিপথে বিবেকানন্দের মেমোরিয়ালের রক, সেই রকের খুবই কাছে চলে এসেছি। এই দুই রককে সমুদ্রের মাঝে অপূর্ব লাগে তার কিছু ছবি তুলে নিয়েছি। আর এটা সেই বিখ্যাত থিরুভাল্লুর, ওনার দীর্ঘাকায় মূর্তি, অপূর্ব লাগে দেখতে। এসে গেছি বিবেকানন্দ রকে। ফেরি থেকে নেমে সবাই লাইফ জ্যাকেট এখানে নেটে জমা করে এই সিঁড়িপথে উপরে বিবেকানন্দ রক এবং মেমোরিয়ালের পথে হেঁটে চলেছি। এই বিবেকানন্দ মেমোরিয়াল, এটি খোলা থাকে দিনের সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই যে ফেরি দেখলেন, এই ফেরি সার্ভিস সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত চালু থাকে। উপরে রকের উপরে এসে চারিদিকের সমুদ্রের বিশাল শোভা, সেটা অবলোকন করছি, ভিডিও আকারে তুলে ধরছি। প্রচুর মানুষের সমাগম এই দ্রষ্টব্য স্থানটিতে। এটি বিবেকানন্দ মেমোরিয়াল।
দুটি রকের উপরে স্থাপিত আরেকটি রকের উপরে সুন্দরভাবে এই মেমোরিয়ালটি তৈরি হয়েছে। আমরা সেই মেমোরিয়ালের দর্শনের জন্য সিঁড়িপথে উপরে চলেছি। দর্শন করা শেষ, এবার ফিরে আবার পালা। কিন্তু তার আগে সমুদ্রের শোভা রক থেকে যা পাচ্ছি সেটাকে ক্যামেরা বন্দি করছি। শেষে স্মৃতিস্বরূপ নিজেদের সেলফি তুলে রাখছি, সাথে বিবেকানন্দ রকে তার মেমোরিয়ালকে সঙ্গে নিয়ে আরেকবার দেখে নিচ্ছি এবং ধীরে ধীরে সিঁড়িপথে নিচে নেমে এসেছি। নিচে পানীয় জলের ব্যবস্থা রেখেছেন কর্তৃপক্ষ, খুবই ভালো। এই রকম শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও স্বামী বিবেকানন্দ রক দর্শনে আসেন। আমরাও এসেছিলাম। এইবার ফিরে যাচ্ছি সেই ফেরিতে উঠে কন্যাকুমারী শহরে ফিরে চলে এলাম।